আজকালকার দিনে পিসিওডি একটি বড় প্রবলেম। ভারতবর্ষের প্রায় 10% ফিমেল পিসিওডির শিকার। তাই আজকে আমরা জেনে নেব পিসিওডি কি, কেন হয়, এর সিমটমসগুলো কি এবং ট্রিটমেন্টই বা কি। পিসিওডি একটি হরমোনাল ডিজিজ। ফিমেলদের শরীরে মেল হরমোন অল্প পরিমাণে থাকে। পিসিওডিতে পলিসিস্টিক ওভারি হয় এবং নাম্বার অফ ফলিকলস বেড়ে যায়, আর এর ফলে ফিমেল হরমোন বা ইস্ট্রোজেন কমে যায় এবং মেল হরমোন বা টেস্টোস্টেরন বেড়ে যায়, আর এর থেকেই হয় পিসিওডি বা পিসিওএস। এর সিমটমসগুলো কি? প্রথমেই আসা যাক অনিয়মিত মাসিক বা ইররেগুলার মেনস্ট্রুয়াল সাইকেলের ব্যাপারে। একটি নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল 25 থেকে 35 দিনের হয়। পিসিওডিতে এটি দেখা যায় 2 থেকে 3 মাস পর হচ্ছে বা মেডিসিন না খেলে মাসিকটি হচ্ছে না। আবার অনেক সময় দেখা যায় মাসে 2 থেকে 3 বার হচ্ছে এবং যখন হয় ব্লিডিং এর পরিমাণ অনেকটা বেশি হয়। আর কি হয় পিসিওডিতে? হার্সিডিউজম বা মেল প্যাটার্ন হেয়ার ডেভেলপ করে, ফেশিয়াল হেয়ার অ্যাপিয়ার করে, বুকে, পেটে, পিঠে হেয়ার ডেভেলপ করে, অ্যাকনে চলে আসতে পারে, ওবিস হয়ে যাওয়ার চান্সেস বাড়ে। এরপর আমরা আসবো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে। প্রথমে ইউএসজি হয় 2 ধরনের, একটি ট্রান্স অ্যাবডোমিনাল ইউএসজি বা নর্মাল ইউএসজি, আর একটি টিভিএস বা ট্রান্স ভ্যাজাইনাল সোনোগ্রাফি। প্রথমে ট্রান্স অ্যাবডোমিনাল ইউএসজি। আমরা রাইট ওভারি এবং লেফট ওভারির ভলিউম দেখে নেব। যদি রাইট ওভারি বা লেফট ওভারির ভলিউম 10 ml এর বেশি হয় তখন তাকে আমরা বাল্কি ওভারি বলি এবং পিসিওডির চান্সেস এক্ষেত্রে বাড়ে। এরপর ট্রান্স ভ্যাজাইনাল সোনোগ্রাফি, এতে আমরা নাম্বার অফ ফলিকলস দেখি। নাম্বার অফ ফলিকলস যদি 10 থেকে 12-র বেশি হয় এবং তাদের সাইজ যদি 2 থেকে 9 mm এর মধ্যে থাকে তখনই কিন্তু তাকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বলতে পারবো। সেকেন্ড ক্রাইটেরিয়া কি হবে? হার্সিডিউজম বা মেল প্যাটার্ন হেয়ার ডেভেলপ করতে হবে এবং ইররেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল হতে হবে। আর এই 3টি ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো 2টি ক্রাইটেরিয়া অবশ্যই থাকতে হবে। আপনার ইউএসজি রিপোর্টে যদি পিসিওডি থাকে বাট আপনার কোনো সিমটম অ্যাপিয়ার না করে তাহলে তাকে কিন্তু আমরা পিসিওডি বলতে পারবো না। কি ব্লাড টেস্ট আমরা করব? থাইরয়েড প্রোফাইলটি দেখে নেব, প্রোল্যাকটিন লেভেল দেখব, অ্যান্টিমুলারিয়ান হরমোন দেখে নেব, এলএইচ বা এফএসএইচ এই হরমোনের লেভেলও আমরা দেখব। পিসিওডিতে অ্যান্টিমুলারিয়ান হরমোনের লেভেল বেড়ে যায়। নর্মালি এলএইচ এর হরমোনের লেভেলটি কম থাকে এবং এফএসএইচ এর লেভেল বেশি থাকে। পিসিওডিতে তার ঠিক উল্টো হয়ে যায়। পিসিওডি কমপ্লিকেশনগুলো কি? অ্যালোপেশিয়া বা হেয়ার লস হতে পারে। আরেকটি জিনিস আমরা দেখে থাকি, ঘাড়ে বা শোল্ডার রিজনে বিভিন্ন কালো দাগ এক্ষেত্রে দেখা যেতে পারে, যাকে আমরা বলি অ্যাকান্থোসিস নাইগ্রিকান। এই অ্যাকান্থোসিস নাইগ্রিকান ইনসুলিন রেজিস্ট্যান্ট স্টেটকে ইন্ডিকেট করে। অর্থাৎ আপনার যদি পিসিওডি লং টার্মে থাকে এবং আপনি যদি কোনো চিকিৎসা না করান তাহলে আপনার ডায়াবেটিস হবেই হবে। এছাড়াও ওয়েট বেড়ে গিয়ে হাইপারটেনশন, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এই রকম রোগ হতে পারে। এছাড়াও ওয়েট বেড়ে গিয়ে হাইপারটেনশন, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এই জাতীয় রোগ হতে পারে। এরপর আসি ট্রিটমেন্টে। পিসিওডি ট্রিটমেন্টকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটি লাইফস্টাইল মডিফিকেশন এবং দ্বিতীয়টি মেডিকেশন। পিসিওডির মেইনস্ট্রিম ট্রিটমেন্ট কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন। ওজন কমাতে হবে। আপনার 12 বছর মেয়েকে লক্ষ্য রাখুন, তার হঠাৎ ওজন বেড়ে যাচ্ছে না তো? রেগুলার এক্সারসাইজ করুন। ডায়েটে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে দিন। ভাত, রুটি, মুড়ি, মিষ্টি এই 4টি খাবার কম খেলে আপনার ওজন দ্রুত কমবে। রেগুলার 30 মিনিট করে জগিং করুন। ভালো করে ঘুমোন। স্ট্রেস থেকে দূরে থাকুন। এরপর আসি মেডিকেশনে। মেডিকেশনকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটি হরমোনাল ট্রিটমেন্ট, অন্যটি নন হরমোনাল ট্রিটমেন্ট। হরমোনাল ট্রিটমেন্ট আমরা করতে পারি ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মাধ্যমে। ডাক্তারবাবু পরামর্শ মেনে ওসিপি খেলে আপনার কোনো ক্ষতি হবে না। ওসিপি মেনস্ট্রুয়াল ব্লিডিং কমাতে হেল্প করবে এবং অ্যানিমিয়াও হবে না তার ফলে। ওসিপি কিন্তু সার্ভাইকাল ক্যান্সার থেকে আপনাকে প্রোটেক্ট করতে পারে। নন হরমোনাল থেরাপির ক্ষেত্রে আমরা অনেক ওষুধ ব্যবহার করতে পারি। যাদের অ্যাকনে রয়েছে তাদের সাইপ্রোটেরন অ্যাসিটেট বলে একটি ওষুধ ব্যবহার করলে অনেক বেশি হেল্পফুল হয়। এছাড়া অ্যালডাক্টর নামে একটি ওষুধ পাওয়া যায়, সেটিও আমরা ব্যবহার করতে পারি। পিসিওডি হলেই যে ইনফার্টিলিটি হবে এমন কোনো ব্যাপার নেই। পিসিওডি থাকলে ফলিকেল থেকে এগ বা ডিম্বাণু বেরোতে প্রবলেম হয়
এবং সেখান থেকে ইনফার্টিলিটি আসে। কিন্তু পিসিওডি হলেই ক্যান্সার হবে, ইনফার্টিলিটি হবে, এই ধারণা ভুল। আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল দ্য লেমেন্স ডক্টর। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।